বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 20টি লেকচার দিয়েছি, আজকে আমার 21তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর এ পড়াইতেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর বি পড়াচ্ছি। দেখো আজকে নতুন চ্যাপ্টার 2-এর বি, ইন্টিগ্রাল তল। তো ইন্টিগ্রাল তলের ম্যাথগুলো খুব সহজ, আগের অঙ্কগুলোর মতোই। যদি আগেরগুলো বুঝে থাকো 2-এর এ, তাহলে 3-এরগুলো তোমাদের তেমন একটা সমস্যা হবে না। দেখো আমি তোমাদেরকে তিতাস প্রকাশনের এক্সাম্পল 1-এর 3 নম্বর অঙ্ক, যেটা এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড ইন্টু কিউ সমান জেড দেওয়া আছে, এবং সাথে আরও সহায়ক সমীকরণ হিসেবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 এবং জেড সমান 1। বলছে যে নিম্নের আংশিক অন্তরীকরণ সমূহের ইন্টিগ্রাল তল নির্ণয় করো। দেখো নিম্নের আংশিক অন্তরক সমীকরণ সমূহের ইন্টিগ্রাল তল নির্ণয় করো। তো এখানে এটা বলা থাকবে যে ইন্টিগ্রাল তল নির্ণয় করার জন্য, দেখো এই ম্যাথটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি করাইতেছি। খেয়াল করো, এখানে দেওয়া আছে যেটা, এটা আমরা লিখলাম। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড ইন্টু কিউ সমান জেড, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 এবং জেড সমান 1। এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এখন ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আমরা জানি ডিএক্স বাই পি ডিওয়াই বাই কিউ ডিজেড বাই আর। পি বলতে পি এর সহগ, কিউ বলতে কিউর সহগ, আর জেড বলতে তো আমরা বুঝি, আর বলতে বুঝি যে ডান পাশে যেটা আছে এটাকে আমরা আর বুঝি, তাহলে ডিজেড বাই জেড। এবার দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা কি করছি, এটার সাথে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত যোগ করছি, অর্থাৎ প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত যোগ করা হয়েছে। তাহলে ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড, একইভাবে হরগুলো আমরা একসাথে যোগ করছি। এই হর এই হর এই হর, তিনটা হর আমরা যোগ করছি, যোগ করে আমরা যেটা পাইছি 0। তাহলে আমরা লিখতে পারি ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কি পাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স ডিএক্স রে সমাকলন করলে হবে এক্স, ডিওয়াই রে সমাকলন করলে হবে ওয়াই, আর ডিজেড রে সমাকলন করলে হবে জেড। আর সমাকলন ধ্রুবক হিসেবে আমরা নিতে পারি C1, এটাকে আমরা ধরে নিলাম 2 নং। তো আগের অঙ্কগুলোর মতোই আমরা আবার সমাকলন করব। দেখো এবার দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত লিখলাম। এই যে আমাদের যে নংটা ছিল এটা থেকে দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত নিয়ে এবার কাজ করতেছি। তো দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত, তো এইখান থেকে আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস জেড থাকবে। তারপরে দেখো জেড প্লাস, এটা লেখা হয়েছে, এটা 2 নং থেকে আমরা এখানে দেখো 2 নংয়ে আমাদের এটা ছিল C1 সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাইলে আমরা এখানে কি লিখতে পারি, খেয়াল করো, এই জেড প্লাস এক্স সমান লিখতে পারি C-1, এটা 2 নং থেকে আনা হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমি যদি মাইনাস উঠাই দিই, ব্র্যাকেট উঠাই দিই, তাহলে মাইনাস C1 প্লাস ওয়াই। এরপরে লাইন খেয়াল করো, এখানে ওয়াই ওয়াই 2y আর মাইনাস C1 ডিজেড বাই জেড। এখন আমরা যদি এটা এবং এটাকে সমাকলন করি তাহলে কি পাই, তাহলে হাফ লন 2y মাইনাস C1। দেখো হাফ লন 2y মাইনাস C1, আর এটাকে সমাকলন করলে হবে লন জেড হাফ লন C2। আমরা সমাকলন ধ্রুবক যা ইচ্ছা তাই নিতে পারি, এটা হাফ নিলাম এবং লন C2 নিলাম, উভয় যেহেতু সব দিকে লন আছে তাই এই জন্য এটা নেওয়া হয়েছে। এবার খেয়াল করো, আমরা যদি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিই তাহলে এই হাফে আর 2 কাটা, এদিকে 2 একটা গুণ হবে আর এদিকে হাফ আর 2 কাটা যাবে, তাহলে লন C2 হবে। এবার দেখো এইটার থেকে এটা যা আছে ঠিক রাখলাম, আর এখানে লন জেড মান 2টা এটার উপরে গেলে জেড স্কোয়ার হবে, আর দুইটার একসাথে লেখা যায় জেড স্কোয়ার লন জেড স্কোয়ার C2। দেখো একবার 2টারে জেডের পাওয়ার হিসাবে নিয়েছি, তারপরে 2টা লন থেকে একটা লন নিয়েছি, জেড স্কোয়ার C2 হয়েছে। এবার উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিলে কি হবে, 2y মাইনাস C1 সমান জেড স্কোয়ার C2। এরপরের পেজে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো,
C2 এর মান নির্ণয় করব। এখান থেকে আমরা C2 এর মান নির্ণয় করব। C2 হইলে এই জেড স্কোয়ারটা নিচে আসবে। এখানে ঠিক এই কাজটাই করা হয়েছে, খেয়াল করো। C2 সমান 2y মাইনাস C1 বাই জেড স্কোয়ার। তো এখানে আমরা C1 এর মান 2 নং থেকে বসাইতে পারি। খেয়াল করো, C1 এর মান আমাদের কাছে কিন্তু আছে। এই যে C1 এর মান আমাদের কাছে ছিল আগে। এখানে আমরা ওই 2 নং এ যে সমাকলন করে মানটা পাইছিলাম C1 এর মান, এখানে আমরা C1 এর মানটা বসাই দিতেছি। তো C1 এর মান বসাই দিলে আমরা যেটা পাইতেছি x মাইনাস মাইনাস ওয়াই মাইনাস জেড, এবং এটাকে কাজ করে আমরা এটা পাই, অর্থাৎ 2y থেকে একটা y গেলে একটা y থাকবে, মাইনাসের x মাইনাসের জেড বাই জেড স্কোয়ার সমান C2। এটাকে ধরে নিলাম আমরা 3 নং। এবার খেয়াল করো, আমরা 2.1 ল্যাগ্রাঞ্জের সাহায্যে যখন সমাধান করছিলাম তখন দুইটা সমাকলনের মান কমা দিয়ে বসাই দিলে আমাদের আনসার বের হয়ে যেত। কিন্তু আমাদের যখন বলছে তল নির্ণয় করো, ইন্টিগ্রাল তল নির্ণয় করতে বলে এটা আবার একটু অন্যভাবে করতে হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে 2 নং এবং 3 নংয়ের মানগুলো পাইছি, C1 এবং C2 এর মান, আগে একটা C1 এর মান পাইছি, আবার পাইছি C2 এর মান। এবার ওই 2 এবং 3 নংয়ে আমরা জেডের মান বসাই দিব। দেখো আমাদের অঙ্কে কিন্তু আরও দুইটা সমীকরণ দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 এবং জেড সমান 1। এই মানগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। এখন জেড সমান 1 যেহেতু দেওয়া আছে, তো এই মানটা আমরা এই 2 নংয়ে এবং সবশেষ যে 3 নং পাইছি, এই 3 নংয়ে জেড 1 এর মান বসাই দিলে আমরা কি পাই দেখো, 2 নংয়ে বসাই দিলে আমরা পাইতেছি এক্স প্লাস ওয়াই সমান C1 মাইনাস 1, আর 3 নংয়ে জেড সমান 1 বসাইলে আমরা পাইতেছি ওয়াই মাইনাস এক্স সমান C2 প্লাস 1। তো এটাকে দিলাম 4 নং আর এটাকে দিলাম 5 নং। এবার দেখো আমাদের কৌশলে আমাদের যে কাজটা করতে হবে, C1 এবং C2 রে একই সমীকরণে আনতে হবে। এরপরের কাজ হচ্ছে C1 এবং C2কে একই সমীকরণে আনতে হবে, এবং পরবর্তীতে আবার C1 C2 এর মান বসিয়ে দিয়ে আমরা x এবং y আকারে সমীকরণটা নিয়ে নিলেই আমাদের সমাধান হয়ে যাবে। এবার দেখো, আমরা জানি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার বইয়ের সূত্র দেখো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটার বইয়ের সূত্র দেখো। এবার আমরা 2 এর জায়গায় 2 রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কিন্তু আমাদের অঙ্কেতেই দেওয়া ছিল, মেন অঙ্কেই। এই যে দেখো মেন অঙ্কে দেওয়া ছিল এখানে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। তাইলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1 বসাই দিলাম, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে C1 মাইনাস 1 বসাইলাম, আর এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স এর মান বসাই দিলাম আমরা C2 প্লাস 1। দেখো C2 প্লাস 1। এবার দেখো, অনেকে বলতে পারো যে এটা তো ওয়াই মাইনাস এক্স আর এটা এক্স মাইনাস ওয়াই। দেখো এটা যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে ওয়াই মাইনাস এক্স লিখতে পারবো। এটা যেমন ওয়াই মাইনাস এক্স, এটা যেহেতু হোল স্কোয়ার আছে, আমরা মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্স হবে, আর স্কোয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যা ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার তাই। এবার দেখো আমরা এই লাইনে কী করছি, 2 এর জায়গায় 2 ওকে 2, আর এটাকে সূত্র ভাঙছি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙলে আমাদের এটা হচ্ছে। তারপরে দেখো আমরা সবগুলার এক পক্ষে নিলে আমাদের এই অংশটা আসতেছে। এবার আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে C1 এবং C2 এর মান বসিয়ে দিব। C1 এবং C2 এর মান আমরা এখন বসিয়ে দেব। তাইলে দেখো আমরা C1 এর মান এটা 2 নং এ পাইছি। দেখো C1 এর মান হোল স্কোয়ার আছে বিধায় হোল স্কোয়ার দিলাম। C2 এর মান হচ্ছে এটা আমরা 3 নং থেকে পাইছিলাম, এই দেখো এদিকেই আছে। তো C2 এর মান বসাই দিলাম, তারপরে 2 ইন্টু এই C1 এর মান বসাই দিলাম, তারপরে অপর পেজে 2 ইন্টু C2 এর মান বসাই দিব ইকুয়াল টু 0। দেখো 2 ইন্টু C2 এর মান ইকুয়াল টু 0। ইহাই হচ্ছে নির্ণয় ইন্টিগ্রাল তলের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি অঙ্কটার প্রসেসটা আবার বলতেছি, অঙ্কটা কিভাবে করা হয়েছে। তোমরা যেহেতু এটা প্রথম অঙ্ক, দেখো প্রথমে আমাদেরকে এই অঙ্কটা দেওয়া ছিল। প্রথমে আমরা যে কাজটা করছি আগের মতোই ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ বের করছি, বের করে সমাধান করে C1 এর মান বের করছি এবং C2 এর মান বের করছি। দেখো এইভাবে সমাধান করে আমরা C2 এর মান বের করছি। তো C1 C2 এর মান বের করার পরে আমরা যেহেতু আমাদের সমীকরণ আরও দুইটা সমীকরণ দেওয়া ছিল এবং জেড এর মান 1 দেওয়া ছিল, আমরা জেড এর মান বসাই দিয়ে আমরা দুইটা সমীকরণ বের করছি। দুইটা সমীকরণ বের করে আমরা কৌশলে C1 এবং C2টাকে একই সমীকরণ আনা হয়েছে।
এবং পরবর্তীতে C1 এবং C2 মান বসিয়ে দিয়ে আমরা XYZ আকারে নিয়ে আমরা যেই সমীকরণটা পাইছি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ইন্টিগ্রাল তলের সমীকরণ। তারপরে যদি তোমাদের সমস্যা হয় আমি পরবর্তীতে যেহেতু আরও এক্সাম্পল দিচ্ছি একের পর এক, তাহলে বাকি অঙ্কগুলো করার পর তোমাদের সমস্যা বা জড়তা দূর হয়ে যাবে আশা করি। তোমাদের কি সমস্যা হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি পরবর্তী লেকচারে সলভ করে দেব।